বিকাশের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকার না। শত সহস্র মানুষের আত্মত্যাগ, লড়াই সংগ্রাম এবং একটা রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটা মানবিক এবং একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবে। তারপরে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে কতগুলো কাজ সরকারকে করতে হবে। আমরা যারা বলেছি যে একটা জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসেবে এই যে আজকের গণ অভ্যুত্থানে যে ছাত্র যুবক তরুণদের যে অবদান, এই অবদানের ফলে মানুষ বলছে তরুণদের রাজনীতিতে আসা দরকার, নেতৃত্বে আসা দরকার। তো তরুণদের সেই রাজনীতি এবং নেতৃত্বে আসার জন্য আমরা মনে করি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হলে তরুণরা নেতৃত্বের সুযোগ পাবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনের পূর্বে যদি স্থানীয় নির্বাচনগুলো করা হয় তাহলে আমাদের মনসুর ভাই, আমাদের ফারুক কিংবা আমাদের অন্যান্য নেতৃত্বের মতো এখানে বসে আছেন একজন চেয়ারম্যান নির্বাচন করেছেন, এই রকমের একবারে সাধারণ মানুষের প্রতিনিধি তারা নির্বাচন করার জন্য একটা নিরপেক্ষ পরিবেশ পাবে এবং তারা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। সেজন্য আমরা বলছি জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া দরকার। একই সাথে আপনাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশের গত 5 দশকে এই 50 বছরে মুক্তিযুদ্ধের পরে একাধিক শাসক এসেছে, সরকার এসেছে, নেতা এসেছে, নেত্রী এসেছে। সবাই নির্বাচনের আগে গরিবের বন্ধু, জনগণের সেবা করতে চায়, অনেক রকমের কথা বলে চটকদার বক্তৃতা দিয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে নেতৃত্বের জায়গায় গিয়ে কেউ কিন্তু তার কথা রাখে না। আজকের মুন্সিগঞ্জ সিরাজুদ্দিন খান এই এক আসন থেকে আমরা গণ অধিকার পরিষদের প্রতীকে আগামী নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দায়িত্বকে আমরা ঘোষণা করে তার বিরুদ্ধে কোন চাঁদাবাজি, লুটপাট, মানুষের জমি দখল, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা, এই সমস্ত কোনো অভিযোগ আছে? নাই। একজন ব্যবসায়ী মানুষ এই সমস্ত মানুষের অবদান পেছনে পর্দার আড়ালে তারা কাজ করে। এই 2018 সালের 19 সরকার আন্দোলন থেকে এই ছাত্র যুবক তরুণদের যে প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য তারা পেছন থেকে কাজ করে গিয়েছে। এখন সুযোগ এসেছে এই সমস্ত ভালো মানুষগুলোকে রাজনীতিতে আপনাদেরকে নেতৃত্বে বসাতে হবে। এখন আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাতে পারবেন, মেয়র বানাতে পারবেন। আপনাদের হাতে এই সুযোগ এসেছে। চেয়ারম্যান সাহেব বলছিলেন যে ভোট পিটাই নিয়ে গেছে, এখন আর সেই যুগ নাই, ভোট কেউ পিটাই নিতে পারবে না। উপদেশে আপনাদের এলাকার লোক এই মুন্সিগঞ্জের লোক, কাজে আপনাদের সাহস থাকতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা শুধুমাত্র সুনির্দিষ্ট 2-1টি দলের নেতাদের কথায় উঠবেন, বসবেন, তাদের কথায় চলবেন। এই নতুন বাংলাদেশে আমরা এটা প্রত্যাশা করি না। সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা থেকে শুরু করে সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে সেই কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যদি আপনারা ভেবে থাকেন অমুক দলের নেতাকে দিয়েই আমার পকেটে রাখে আমার সবকিছু ওকে, এখন আর সেই দিন নাই। বিন্দুমাত্র অন্যায় করলে গণ অধিকার পরিষদ আপনাদের কাউকে ছাড় দেবে না। শেখ হাসিনা কেউ ছাড় দেয় নাই, আপনারা দেখেছেন। এইরকম কর্তৃত্ববাদী শাসনের আমলেও ছাত্রলীগ, যুবলীগ, এই আওয়ামী লীগের মতো একটা দানবীয় সংগঠন তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেও কিন্তু এই গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অন্য সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ একটা ধারাবাহিক লড়াই চালিয়ে গিয়েছিল, যার ফাইনাল এবং চূড়ান্ত ফলাফল এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চাই না দেশে আওয়ামী লীগের মতো আবার কোনো দানব তৈরি হোক, শেখ হাসিনার মতো আবার কোনো ফাঁসির শাসক তৈরি হোক। এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনীতির জন্য
নতুন নেতৃত্ব দরকার। নতুন নেতৃত্বের জন্য নতুন মানুষকে আপনাদের সুযোগ দিতে হবে। গণ অধিকার পরিষদ একটা প্রতিকূল সময় এতদিন হয়তো কাজ করতে পারে না, এখন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমাদের আমার একটা ব্যক্তিগত সফরে, তারপরে আমাদের নেতৃত্ব আপনাদের বলেছে এই এলাকার মানুষের আগ্রহ উদ্দীপনা, তারা একটু দেখা করবে, কথা বলবে, সেই জন্য তারা এই আয়োজনটি করেছে। শীত প্রস্তুতিকরণ অত্যন্ত একটি মানবিক কাজ। এই আয়োজনের সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাৎক্ষণিক অল্প সময়ের মধ্যে হয়তো তারা খুব গুছিয়ে সুন্দরভাবে করতে পারে নাই। আশা করি আগামীতে খুব ভালোভাবে তারা গুছিয়ে এর আরও বড় প্রোগ্রাম উপহার দেবে। যেহেতু আমাদের টাইম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আমরা কয়েকটি কম্বল তুলে দিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদেরকে আবারও চিনিয়ে দিয়ে গেলাম আমাদের মুন্সিগঞ্জ 1 আসন, মুন্সিগঞ্জের সিরাজউদ্দিন খান এবং শ্রীনগরের প্রার্থী আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তাকে দেখলোই না ওনারে।